লেবাননে কেন থামছে না যুদ্ধ? দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত এখন বিশ্ব রাজনীতির এক বড় মাথা ব্যথার কারণ। এই লড়াই শুধু লেবাননেই সীমাবদ্ধ নেই, বরং এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া একটি ঐতিহাসিক চুক্তিকেও চরম হুমকির মুখে ফেলেছে। 1980-এর দশক থেকে ইসরায়েলের সঙ্গে লড়াই করে আসছে ইরান সমর্থিত শিয়া ইসলামপন্থী সংগঠন হিজবুল্লাহ। ইরানের সহায়তায় তারা গড়ে তুলেছে রকেট ও ড্রোনের বিশাল অস্ত্রাগার। 2006 সালের এক রক্তক্ষয়ী যুদ্ধের পর দীর্ঘ সময় বড় কোনো সংঘাত না হলেও 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধের শুরু হওয়ার পর আবারও ইসরায়েলের রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। চলছে 1 বছরের বেশি সময় ধরে তীব্র লড়াই, যার মধ্যে হিজবুল্লাহর দীর্ঘদিনের প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। 2024 সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করেনি ইসরায়েলি বাহিনী। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় 2026 সালের ফেব্রুয়ারির শেষে, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় মৃত্যু হয় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। জবাবে মার্চ থেকে উত্তর ইসরায়েলে তীব্র হামলা শুরু করে হিজবুল্লাহ। পাল্টা প্রতিরোধে লেবাননের মূল ভূখণ্ডে সেনা পাঠায় ইসরায়েলি সামরিক বাহিনী এবং দক্ষিণ লেবাননের হাজারো বাড়িঘর ধ্বংস করে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে মার্চের পর থেকেই এই অভিযানে 4000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঠিক এই অশান্ত পরিস্থিতির মাঝে ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 14 দফার সমঝোতা স্মারক বা MOU সইয়ের প্রক্রিয়া চলছিল। এই চুক্তির মূল শর্তই ছিল লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে ও স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করা। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সব পক্ষ থেকে পূর্ণ যুদ্ধবিরতি আশা করছি। তেহরানের প্রধান মিত্র হিজবুল্লাহর উপর ইসরায়েলি হামলা বন্ধ করাটা অত্যন্ত জরুরি। ইরান জানিয়েছে লেবাননের যুদ্ধ বন্ধের গ্যারান্টি না পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনায় বসবে না তেহরান। কিন্তু সমস্যা বাঁধিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চল বা বাফার জোন এখনই ত্যাগ করবে না ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের এই চুক্তির প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভিরও। এদিকে মার্কিন প্রশাসনও সুর পাল্টাচ্ছে। ইসরায়েলের একগুঁইমি আচরণের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। বিশ্লেষকরা বলছেন, লেবাননই এখন ইরান যুক্তরাষ্ট্রের যে কোনো বোঝাপড়ায় প্রধান বাধা। নেতানিয়াহুকে রাজি না করিয়ে এই যুদ্ধবিরতি কতটা কার্যকর করতে পারবেন ট্রাম্প, সেটি এখন বড় প্রশ্ন। পুরো খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে লেবানন সরকার, যারা নিজেদের দেশের যুদ্ধ নিয়ে হওয়া আলোচনাতেই একপাশে পড়ে রয়েছে। মধ্যপ্রাচ্যের এই ভূ রাজনীতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়।